অতীতের সবকিছু ভুলে গিয়ে আমাদের নতুন জীবন করতে হবে। নায়ক রাজ রাজ্জাক বাংলা সিনেমার বাদশাহ। সিনেমা দিয়েই তার মানুষ, আমাদেরও সব ঘোরারও থাকতে নেই। সিনেমা দিয়ে মানুষের হৃদয়ে আসন করে নেওয়া বাংলা সিনেমার বাদশাহ রাজ্জাকের জন্মদিন ছিল 23শে জানুয়ারি। 1942 সালের এই দিনে জন্মেছিলেন তিনি। বেঁচে থাকলে 83 বছর পূর্ণ করতেন নায়ক রাজ রাজ্জাক। ফুলের তোড়ায় ঘিরে থাকত তাঁর চারপাশ। হাসি আনন্দে উদযাপন করা হতো বাংলাদেশের চলচ্চিত্রের সব সময়ের সেরা নায়কদের অন্যতম নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন। অথচ 60-এর দশকে তার অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট্ট একটি চরিত্র দিয়ে। কেউ ভাবতে পারেননি সময়ের পরিক্রমায় অভিনয়ের আকাশের উজ্জ্বল তারা হয়ে জ্বলজ্বল করবেন তিনি। এই আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ। জীবনও যেন এক পূর্ণাঙ্গ সিনেমা। তার নিজেই বলতেন এ কথা, বলতেন আমার জীবনটাই একটা সিনেমা। কলকাতার নাকতলা এলাকার জমিদার বংশের সন্তান রাজ্জাক। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। সচ্ছল সুখী পরিবেশে বেড়ে ওঠেন। খামখেয়ালিতে পড়াশোনায় মন বসেনি, কারণ একটাই, নায়ক হতে চেয়েছিলেন রাজ্জাক। স্কুল জীবনের শুরু মঞ্চে অভিনয়। পর্দায় রাজ্জাকের শুরুটা হয়েছিল একেবারেই ছোট চরিত্র দিয়ে, সিনেমার ভাষায় যাকে বলে এক্সট্রা। কিন্তু এই পরিচয় তার মন ভরেনি, তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমালেন বোম্বে। ভর্তি হলেন শিক্ষা প্রতিষ্ঠান ফিল্মালয়ে। তখন ওখানে ক্লাস নিতেন দিলীপ কুমার, শশধর মুখার্জিরা। 1 বছরে সেই কোর্সের তাত্ত্বিক পদ্ধতিগত শিক্ষার পাশাপাশি মুম্বাইয়ের চিত্রজগতে ঢোকার সুযোগ খুঁজতে থাকেন। কিন্তু বিষয়টা শুধু কঠিনই নয়, অসম্ভব ছিল। তাই অনেকটা বাধ্য হয়ে কলকাতায় ফিরে এলেন রাজ্জাক। 1962 সাল রাজ্জাক কলকাতায় বাঁশদ্রোণী এলাকার খায়রুন্নেসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। কোল আলো করে এলো পুত্র সন্তান বাপ্পা। এর কিছুদিনের মধ্যে কলকাতায় দাঙ্গা বাঁধে। দাঙ্গার কারণে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা থেকে দলে দলে মুসলমানরা পাড়ি দেয় তখনকার পূর্ব পাকিস্তানে। রাজ্জাকও স্ত্রী লক্ষ্মী ও শিশুপুত্র বাপ্পাকে নিয়ে ঢাকায় আসেন। দিনটি ছিল 1964 সালের 26শে এপ্রিল। ওঠেন 80 টাকা মাসিক ভাড়ায় কমলাপুরের একটি বাসায়। শুরু হয় সংগ্রামী জীবন। জীবিকা নির্বাহের জন্য টিভি নাটকে অভিনয় করতেন। সপ্তাহে পেতেন 60 থেকে 65 টাকা। মাসের খরচ 600 টাকা। বাচ্চাদের দুধ জোগাড় করতেই সব টাকা ব্যয় হয়ে যেত। ওই সময় মাঝে মধ্যে উপোস থাকতে হতো। ঢাকায় এসে সেই ল্যাম্পপোস্টের পাশে আশ্রয় নেওয়া রাজ্জাক একসময় উত্তরার বাণিজ্যিক ভবন গুলশানে বাড়ি করেছেন। এ অর্জন সহজে ধরা দেয়নি। নিজের মেধা প্রতিভার সবটুকু ঢেলে দিয়ে পরিশ্রম করে তিলে তিলে তৈরি করেছেন এই সাম্রাজ্য। এক্সট্রা থেকে হয়েছেন নায়ক। ঢাকায় চলচ্চিত্র শিল্পের রাজা হয়েছিলেন নায়ক রাজ। চম্পক রাজ্যের নাম শুনেছেন নিশ্চয়ই। সেই রাজ্যের রাজা চাঁদ সওদাগরের ছেলে আমি। নির্মাতা কামাল আহমেদের উজালা নামের সিনেমার 4র্থ সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। কিন্তু পরিবারের অভাব অনটন কাটে না। এর মধ্যে ঘরোয়া নামের একটি টিভি ধারাবাহিকে অভিনয় শুরু করলেন। পাশাপাশি চলচ্চিত্রে কাজ করার সুযোগও খুঁজতে থাকলেন। এভাবেই চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ মিলে গেল। আখেরি স্টেশন ছবিতে সহকারী স্টেশন মাস্টারের চরিত্রে, কার বউ ছবিতে বেবি ট্যাক্সি ড্রাইভার, 13 নম্বর ফেকুস্তাগা লেনে পাড়ার ছেলে মিন্টু, ডাকবাবুতে আদালতের কর্মচারী, কাগজের নৌকায় মাতাল চরিত্র। ঢাকায় এফডিসির উঠোনে হাঁটতে হাঁটতে একসময় পরিচয় হয় জহির রায়হানের সঙ্গে। তিনি রাজ্জাককে বেহুলা ছবিতে নেন। ওই ছবি সাইনিং মানি হিসেবে 500 টাকা নগদ পেয়েছিলেন। 1966 সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে লক্ষিন্দরের চরিত্রে অভিনয় করে এককালের এক্সট্রা রাজ্জাক রাতারাতি পেয়ে যান তুমুল জনপ্রিয়তা। ঢাকা পেল নতুন এক তারকা। বাইরে আসতে হলে কাউকে বলে আসতে হয়। 60-এর দশকের প্রবল রাজনৈতিক উত্তেজনা, লোকছবির উত্থান, পাকিস্তানি ও অন্যান্য ছবির ভিড়েও কখনো লোকগাথাভিত্তিক ছবিতে, কখনো সামাজিক, আবার কখনো গণ আন্দোলন ভিত্তিক ছবিতে সমান স্বাচ্ছন্দ্যে নায়ক চরিত্র করে গেছেন রাজ্জাক। রাজ্জাক হয়ে ওঠেন ঢাকার ছবির নতুন উত্তম কুমার। তার রোমান্টিকতায় আচ্ছন্ন হয়ে পড়ে সারা দেশের দর্শককুল। ক্রমান্বয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন তিনি। নিজের মেধা ও প্রতিভার সবটুকু দিয়ে তিলে তিলে প্রস্তুত করেছেন নিজেকে। 2 হাতে আঁকড়ে রেখেছেন নিজের অভিনেতা হওয়ার স্বপ্নকে। দেখিয়ে দিয়েছেন স্বপ্ন আর পরিশ্রম দিয়ে এক্সট্রা থেকেও নায়ক হওয়া যায়, জিতে নেওয়া যায় রাজার আসন। দীর্ঘ অভিনয় জীবনে তার ঝুলিতে আছে প্রায় 300-এর অধিক বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্র। আমৃত্যু এই শিল্পের সঙ্গেই থাকতে চাওয়ার কথা জানিয়ে একসময় বলেছিলেন, আমি রাজ্জাক হয়তো অন্য কোনো চাকরি করতাম অথবা
ঘুরে বেড়াতাম, কিন্তু ছোটবেলার অভিনয়ের প্রচেষ্টাকে আমি হারাতে দিইনি। আমি নাটক থেকে চলচ্চিত্রে এসেছি। আজকে আমার যা কিছু হয়েছে সবই এই চলচ্চিত্রের শিল্পের কল্যাণে। 1964 থেকে আমৃত্যু এদেশের চলচ্চিত্র শিল্পকে নানাভাবে সমৃদ্ধ করেছেন রাজ্জাক। সামাজিক ছবির সর্বজনপ্রিয় অভিনেতা যেমন ছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনেও অনুপ্রেরণা ও আদর্শবান একজন মানুষ ছিলেন তিনি। সমসাময়িক নায়কদের কাছেও তার গ্রহণযোগ্যতা ছিল অসাধারণ। পরের প্রজন্মের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে বাংলাদেশ ও বাংলাদেশি চলচ্চিত্র যতদিন থাকবে, রাজ্জাকের নাম উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবে। চলচ্চিত্রের সম্রাট নায়ক রাজের প্রতি NANTVর শুভেচ্ছা। তাই তো অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করে